ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে আমাদের সাথে আবার সুব্রতদা আড্ডায় নতুন চরিত্র নিয়ে আজকে লুক সেট চলছে, সেই ফাঁকেই সুব্রতদার সাথে কথা। সুব্রতদা, নতুন চরিত্র, নতুন কাজ, কি বলবে? ভালোই লাগছে, নতুন কাজ হলে একটু পকেটে টাকা আসে। এনিওয়ে, ওয়েদার খুব ভালো, প্রচণ্ড গরম পড়েছিল, বাট এখানে একটা মাস্টারমশাই চরিত্র করছি যার নাম হচ্ছে আনন্দ। ওম হিরো, মোনালিসা হিরোইন, তার সঙ্গে প্রচুর আমাদের বিখ্যাত লোকেরা আছেন। লাবণীদি, খরাজদা, রনিদা, বিশ্বনাথ, রিমঝিম, যাদের যাদের নাম মনে পড়ছে না, সরি। সো এভরিবডি ইজ ভেরি ট্যালেন্টেড। সো শুটিংয়ে খুব মজা হবে। আমার এখানে একটা গেস্ট আর্টিস্টই বলতে পারো, খুব একটা বড় রোল নয়, বাট অলওয়েজ অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ হ্যাভ টু ডু অল কাইন্ড অফ রোলস। সো আই এম রিয়েলি এক্সাইটেড। লেটস সি শুটিং শুরু হওয়ার পর কীভাবে কী করা যায়, নতুন রোলের কতটা নতুনত্ব দেওয়া যায়। আর তার সাথে টলিউডে তো কাজ চলছে, বলিউডে আর কি কাজ চলছে সুব্রত? বলিউডে ভেরি ইন্টারেস্টিংলি আমার একটা ছবি আছে জগন, যেটা ভেনিসে আমরা যাচ্ছি। ভেনিসে সিলেক্ট হোক না হোক, আমরা ভেনিস মার্কেটে গিয়ে ওটা ট্রেলারটা লঞ্চ করব। এটা আমি জগন, জগন মতলব জগন্নাথ, মানে বিকলাঙ্গ, মানে মেন্টালি রিটার্ডেড একটা লোক। ইট ওয়াজ এ ভেরি কমপ্লিকেটেড ক্যারেক্টার আমার জন্য, এখনও পর্যন্ত খুব টাফেস্ট ক্যারেক্টার, খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আই এম ক্রসিং মাই ফিঙ্গার কি এই ছবিটা একটু ইন্টারন্যাশনাল লেভেলে কিছু একটা হবে। জানি না কতটা কি হবে, বাট আমরা খুব প্রচণ্ড পরিশ্রম করে গত বছর মে মাসে আমরা উড়িষ্যাতে শুটিং করেছি। ছবিটা হিন্দি ছবি, স্বরূপা ঘোষ আছেন, আর আমার যে ডিরেক্টর সঞ্জীব দে, 3 স্মোকিং ব্যারেলস, উনি ডিরেক্ট করেছেন। দেবাশিস আছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। আমি আরেকটা প্রজেক্ট জামশেদপুরে করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ওয়াটারফল। বাকি অনেকগুলো বাংলা ছবি প্রায় রিলিজ হবে। একটার নাম ছিল গুরুজি, এখন পাখি, অঙ্কুশ, আমি শুভশ্রী, যেটাতে আমি গের ক্যারেক্টার করেছি, ভিলেন, সেটা রিলিজ হবে। তারপর কাটায় কাটায়টা বাকি আছে, তারপর আরেকটা বাকি আছে মুখোশে মানুষে, আরও কিছু ভুলে যাচ্ছি এই মোমেন্টে। দুটো আরও বাংলাতে রিলিজ আছে। তো হিন্দিতে যেটা ইন্টারেস্টিং প্রজেক্ট জগন, ওটাই বললাম, বাকিগুলো ভুলে যাচ্ছি। আরেকটা হিন্দি ওটিটি আছে, দাঁড়াও মনে পড়ে, যাই হোক ওটা ছেড়ে দাও, মানে ছেড়ে দাও মানে মনে পড়ছে না। তো এই আর কি, মানে কাজের ফাঁকেই চলে, মানে কাজে কাজেই চলে যাচ্ছে, নিজের জন্য ফাঁকা সময়টা পাচ্ছ? হ্যাঁ, 365 দিনের মধ্যে আমি 100 দিন কাজ করার চেষ্টা করি। কাজ তো করতে হবে, না চলবে না। আমার একটু হোমওয়ার্কটা একটু বেশি হয়ে যায় যে ধরনের রোল পাই। মানে জামশেদপুরে যেটা ওয়াটারফল করতে যাব, সেটাতে। হ্যাঁ, আরেকটা ছবি আমি করতে যাচ্ছিলাম, চড়ক বলে, চড়ক বেসিক্যালি প্রোনাউন্সিয়েশনটা, সেটা একটু পোস্টপোন হয়েছে, সেটা হয়তো আমরা অগস্ট থেকে যাব। একটা হিন্দি ছবি। তারপর আরও দুটো আছে, সেগুলো শুরু হলে বলবো। সো ট্রাইং টু ডু অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, কারণ এতগুলো বছর দেওয়ার পর ভালো চরিত্র খোঁজার চেষ্টা করছি, এই আর কি। বেশ, এই ভালো চরিত্রের মাঝে এই চরিত্রটাও একটা অন্যরকম চরিত্র, আনন্দ আসতে চলেছে, যে লুক সেট। বেশি কথা তো বলা যাবে না, আগামী দিনে আরও কথা হবে এটা নিয়ে। তো দর্শকদের শেষে কি বলবে? আমি বলবো, দেখুন, বাংলা ছবিতে যখন কোনো নতুন প্রডিউসার আসে এবং ডিরেক্টরও নতুন, শুভদীপ করছে ডিরেক্টর, এখানে হিরো হিরোইনরা অপেক্ষাকৃতভাবে একটু কম এক্সপিরিয়েন্স, বলবো নতুন তো বলা যায় না, ও অনেক কাজ করেছে। তো আমার মনে হয় কি, ফিল্ম ইন্ডাস্ট্রি যদিও নয় আমাদের, আমাদের বাংলা ছবির জগতে যদি কেউ নতুন আসে এবং তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব প্রথমে তো আমাদের, কাজটা যাতে ভালো হয়। তা যে কাজটা 10টা কাজ করলে হয়তো 9টা ভালো কাজ হবে বা 7টা হবে, তাহলে হয়তো অডিয়েন্সরা আবার আমরা হলে এসে ছবি দেখবে বা ওটিটিতে দেখবে। এখন তো দেখার বিভিন্ন রকম মাধ্যম রয়েছে, বাট ডেফিনেটলি আমাদের কাজ হচ্ছে এন্টারটেইন করে যাওয়া। ভোটটা গেছে, ভোটে অনেক লোক এন্টারটেন হয়েছে, এখন অনেকটা সময় ফাঁকা। সো আমার মনে হয় এখন এন্টারটেন হওয়ার জন্য অডিওভিজুয়াল মিডিয়াম আমাদের তৈরি হতে হবে, যাতে কিছু ইন্টারেস্টিং কাজ লোকেদের সামনে দেখাতে পারি। আসছে অদ্বিতীয়া, আর সেই অদ্বিতীয়া নিয়ে আড্ডা দেবো, যার হাত ধরে আসছে, যার চিন্তাভাবনা, যার লেখনী। তো কেমন লাগছে আজকে আমরা পোস্টার, মানে লুক সেটে আছে, তার সাথে মানে কাজটা এগোচ্ছে ধীরে ধীরে, অনুভূতিটা কীরকম? খুব খুব ভালো লাগছে। আজকে আমাদের লুক সেট হচ্ছে, ওম এসছে, তারপরে রিমঝিম এসছে, সুব্রত দত্ত আসছে। সবাই মোটামুটি ভালোভাবে কাটাচ্ছি, ভালোভাবে করছি আমরা। লুক সেটটা ভালো জমিয়ে চলছে। আমি শুনলাম তোমারও একটা চরিত্র আছে। না, ওটা বলা যাবে না এখন, বলছি না, ওটা ক্রমশ প্রকাশ্য ওটা। আচ্ছা, এই যে নিজে অভিনয় করা, নিজে ডিরেক্ট করা, কতটা চাপ, তাও প্রথম ছবি? খুব ভীষণ চাপ, ভীষণভাবে চাপ। কেন আমি নিজে করতে গিয়ে বুঝতেই পারছি খুব চাপের মধ্যেই রয়েছিও, খুব টেনশনের মধ্যে রয়েছি। সব কিছু ম্যানেজ করে তারপরে ওদিক এদিক করতে হচ্ছে, সবটাই মিলেমিশে চলছে। আরে বাংলা সিনেমা এখন তো মানুষের টেস্ট অন্যরকম বদলে গেছে, তো মানুষকে ভালো লাগবে এই কনভিনিয়েন্টটাই নিজের মধ্যে তৈরি করাটাও তো, মাইন্ডসেটটাও তো দরকার। আমি এই ছবিটা যেটা করছি, আমি অদ্বিতীয় ছবিটা, এটা সর্বসাধারণের জন্য ছবি এবং
প্রত্যেকটা মানুষ ভালো লাগবে ছবিটা দেখে, এবং কনসেপ্টটা অন্য ধরনের। এবং বাকিটা আমি বলছি না, এখন মানুষ হলে গিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, আস্তে আস্তে করে এগোচ্ছি, এবার দেখা যাক। বেশ, এই আস্তে আস্তে করে এগোতে এগোতেই ক্রমশ প্রকাশ আসবে, একদম। কেন লুক সেটে বেশি কথা বলা হবে না, এরপরে পোস্টার লঞ্চ হবে, আপনারা শুটিং ভিডিওসও দেখতে পাবেন, তখন আস্তে আস্তে জানতে পারবেন। তো দর্শকদের শেষে কি বলবো, আজকে বেশি সময় নেবো না কারণ অনেকে দাঁড়িয়ে আছে। বলবো দর্শক একটা ভালো ধরনের ছবি দেখতে পাবে এবং হলে গিয়ে আসুক, দেখুক, তারপরে বিবেচনা করবে দর্শক কেমন বানিয়েছি, সেটা তো দর্শকের ওপরই পুরোটাই ছেড়ে দেবো।